আদৌ কি আউট ছিলেন ফ্যাফ ডু প্লেসি? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের একবার উঠে গেল প্রশ্ন। অবাক ব্যাঙ্গালোর। ভাগ্যটা বড় খারাপ ফাফ ডু প্লেসি। জিততেই হবে এমন ম্যাচে নিজের মেজাজে ব্যাট করছিলেন ফাফ ডু প্লেসি। 39 বলে 54 রান করেও ফেলেছিলেন, কিন্তু ভাগ্য সঙ্গ দিল না। নন স্ট্রাইকার জোনে দাঁড়িয়ে বিতর্কিতভাবে আউট হয়ে সাজঘরে ফিরতে হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক। ঘটনাটি কী ঘটেছিল? শনিবার সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে আরসিবি ইনিংসের 13তম ওভারে শেষ বলে ঘটনাটি ঘটেছে। সেই সময় স্ট্রাইকে ছিলেন রজত পাতিদার, বল করছিলেন মিচেল স্যান্টনার। তার টস আপ ডেলিভারিতে পাতিদার সোজাসুজি শট মারেন। তখন ফ্যাফকে আবার ক্রিজ ছেড়ে কিছুটা বের হয়ে থাকতে দেখে বলে আঙুল ছোঁয়ান স্যান্টনার। এদিকে নন স্ট্রাইকার জন্য স্ট্যাম্প ভেঙে যায়। তবে যখন স্ট্যাম্প ভেঙে যাচ্ছিল তখন আদৌ ফ্যাফ ক্রিজে ঢুকে পড়েছিলেন কিনা তা নিয়ে যেমন প্রশ্ন উঠে গিয়েছিল, তেমন বোলারের হাতে বলটি স্পর্শ করেছে কিনা সেটা নিয়েও দ্বিধা ছিল। স্বাভাবিকভাবেই মাঠের আম্পায়ার সরাসরি রিভিউ নেন। তখন ফ্যাফকে দেখে মনে হয়েছিল তিনি আউট না হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী। এই সিদ্ধান্তটি তৃতীয় আম্পায়ার মাইকেল গপের কাছে গেলে তিনি একাধিক ক্যামেরার সাহায্যে বিভিন্ন অ্যাঙ্গেলে রিপ্লে দেখেন। বহুক্ষণ ধরে রিপ্লে দেখার পর শেষ পর্যন্ত ফ্যাফকে আউট দেন। মতে বল স্ট্যাম্পে আঘাত করার সময় ফ্যাফ ডু প্লেসির ব্যাট মাটি স্পর্শ করেনি। বাতাসে ছিল ব্যাট এবং বলটি স্যান্টনারের হাতে লেগেছিল কিনা তা নির্ধারণ করতে আল্ট্রাএজ প্রযুক্তির ব্যবহার করা হয়। তাতে দেখা যায় বল স্যান্টনারের হাতে লেগেছে। তবে তৃতীয় আম্পায়ার যখন আউটের সিদ্ধান্ত নেন তখন আরসিবি অধিনায়ক নিজে এবং রজত পাতিদার রীতিমতো বিস্মিত হয়ে পড়েন। শুধু মাঠের দুই ব্যাটারই নন, বিশ্বাস করতে পারছিলেন না বিরাট কোহলি সহ আরসিবির শিবিরের কেউই। তারা এই সিদ্ধান্তে হতবাক হয়ে যায়। রিপ্লেতে দেখে মনে হয় ডুপ্লেসির ব্যাট ক্রিজের ভেতরে মাটি ছুঁয়েছিল, কিন্তু তৃতীয় আম্পায়ারের রায় অনুযায়ী ব্যাটটি বাতাসে ছিল। স্বভাবতই তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে আরও একটা বিতর্ক জন্ম নেয়।